परमार्थ परम पिता परम प्रेमिक ठाकुर दया ठाकुर बालू ठाकुर बालू गोसाई बालू ब्रह्मचारी महाराजेर पाद पद्मे सर्वप्रथम আমার অনন্ত কোটি প্রণাম। উপস্থিত আমার প্রত্যেকটি গুরু ভাই বোন যারা আছেন তাদের সকলকে বৈদিক সম্ভাষণ রামনারায়ণ রাম। আজকে যাদের আহ্বানে আমাদের এই মঞ্চে আসা, এখানে বসা, এখানকার স্থানীয় যারা সেগুলো আশ্রিত, তাদের আহ্বানে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে একটা সুযোগ পেয়েছি, তারা আমাদের আহ্বান করে রেখেছে। তাই এই বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে বৈদিক অভিবাদন জানাচ্ছি। সেগুলির সঙ্গে পরমহংসদেবের একটি কথা আছে, সত্য সেবা নীতি ধর্ম, এটা ওনাদের একটা কোটেশন। এবং আমি যতটা জানি উনি বরিশাল ডিস্ট্রিক্টের গুরুদেব, বরিশালে ওনার বাড়ি। ওনাদের একটি মানে প্রসাদ আছে, সেটা হচ্ছে বাংলায় যাকে বলে কচু, মানে কচু বাটা। বিশাল, আমি হাবড়া একটা যাদের অনুষ্ঠানে গেছিলাম, গিয়ে দেখেছিলাম এক মানুষ সমান একটা বিশাল কচু, এবং সেই কচুটা বাটা ওরা একটা প্রসাদ হিসাবে আমরা দেন। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, যারা সেগুলির সঙ্গে আশ্রিত বা আশ্রিতা আছেন তারা জানে। তো অনেকদিন আগে হাবড়ায় একটা অনুষ্ঠানে আমি গেছিলাম, এই সেগুলির সঙ্গে অনুষ্ঠানে আমি গান করেছিলাম। যাই হোক, আবার তার করুণায়, তার কৃপায়, আমার কর্মের অপার আশীর্বাদে সেই জায়গাটা আমরা পেয়েছি। সেই সুযোগে এত অঞ্চলের প্রত্যেকটি ভাই বোনকে জানাচ্ছি সাদর আহ্বান এবং তাদের সাধুবাদ জানিয়ে আজকে শুরু হোক আমাদের পরিচয়। আসুন, গুরু বিনা গতি নাই ভুবনে, তাই গুরুকে আহ্বান করবো। আমি গুরু বন্দনা দিয়ে আমার অনুষ্ঠানটা আমি শুরু করবো। আমরা গুরুর অনুষ্ঠান করতে গেলে তাকে বন্দনা করে, আহ্বান করে তাকে ডাকতে হয়। তাই আসলে গুরু বন্দনা দিয়ে শুরু হোক আমার পরিচয়।
शंभुवामी जुगे जुगे शंभुवामी जुगे जुगे शंभुवामी जुगे जुगे গীতার চির শাশ্বত বাণীকে বহন করে এই সত্য যুগে এই পৃথিবীর মাটিতে নেমে এসেছিলেন সত্যনারায়ণ। তেতায় এসেছিলেন শ্রীরামচন্দ্র, দাপরে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, কলিতে এসেছিলেন কে না হাততলা গৌরহরি মহাপ্রভু, যিনি এসে কলিজীবের দাঁড়ে দাঁড়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই শিরোনাম 32 অক্ষর কে দিলেন না আমার হাততলা গৌরহরি মহাপ্রভু, যিনি এসে বললেন এবে অস্ত্র না ধরিব কারো প্রাণে না মারিব, আমি হরি নাম দিয়া সকলের চিত্ত শুদ্ধি করিব। কে বললেন না হাততলা গৌরহরি মহাপ্রভু। সেই মহাপ্রভুর রক্তকে বহন করে এলেন এই যুগের জগৎত্রাতা পরিত্রাতা আসন্ন কুরুক্ষেত্রের মহানায়ক জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। তাই মহাপ্রভুর মা ছিলেন কে না সচী দেবী, আমার পরম পিতা বালক ঠাকুর বালক গোসাই বালক ব্রহ্মচারীর মা হলে চারুশীলা দেবী। একই বাপের ঘরে দুই বোন, ঠাকুর এলেন মাতুল বংশে। যারা জানেন এখানে ভাই বোন যারা আছেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না এই দূরাভাষের মাধ্যমে যারা শুনছেন তারা পরিষ্কার জেনে নিন ঠাকুর এসেছেন মাতুল বংশে, ত্রয়োদশ উত্তর পুরুষে ভাগ্নি রূপে, 13 পুরুষে আমার পরম পিতা বালক ব্রহ্মচারীর আবির্ভাব। তাই ঠাকুর মাঝে মাঝে ভাঙা ক্যাসেটের মতো বলতে নোড়ে আমার রক্ত গৌরের রক্ত, এই রক্ত বেঈমানের রক্ত নয়, আমি নই বেঈমান। গৌরের রক্ত আমার অঙ্গে, আমি রাখবই রাখবো গৌরের মা, আমি নই বেঈমান। তাই মহাপ্রভু এসেছিলেন যে কাজ করতে, তাকে সেই কাজ করতে দেয়া হয়নি। ওই পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকে সেদিন মহাপ্রভুকে ওরা পাথর পেটা করে হত্যা করেছিল। হ্যাঁ, এটা ইতিহাস, বাস্তব জেনে নিন। মহাপ্রভু জানতেন তিনি যে কাজ করতে এসেছেন তাকে সেই কাজ করতে দেয়া হবে না। তাই মহাপ্রভু তার মামা মাতুল বিষ্ণুদাসের কাছে কথা দিলেন যে বাবা, আমি তোমারই বংশে ত্রয়োদশ উত্তর পুরুষে ভাগ্নি রূপে ধরার দিকে আমি আবার আসবো মামা, আমার এই কথাটা তুমি তোমার নাগার্জুন গ্রন্থে লিপিবদ্ধ করে রাখো। তাই কথা দিয়ে এলেন নামরূপে গৌরহরি জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। আর একটা কথা জেনে নিন, নামই ছাড়া কেউ নাম দিতে পারে না, জেনে রাখবেন। সত্য যুগে নারায়ণ এসেছিলেন, তিনি যে নাম দিয়েছিলেন নারায়ণ পরাব্রহ্ম নারায়ণ পরাবতী নারায়ণ পরাবর্তী, ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র সেই নাম দেয়নি। ত্রেতায় শ্রীরামচন্দ্র যে নাম দিলেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এসে সেই নামের পরিবর্তন ঘটালেন। তিনি বললেন হরে মরারে মধুকৈক ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আবার তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যে নাম দিলেন, কলিতে আমার হাততলা গৌরহরি এসে সেই নামের পরিবর্তন ঘটিয়ে কি বললেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ ঘোর কলির পাদপদে জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ এসে সেই নামের পরিবর্তন ঘটিয়ে তিনি কি করলেন, হরে কৃষ্ণ হরে রাম নামে সার নাম, 8 অক্ষর 3 নাম। মহাপ্রভু দিয়েছিলেন 16 নাম 32 অক্ষর। আমার বালক পিতা বালক ঠাকুর এসে 8 অক্ষর 3 নাম আরো সহজ সরল করে দিলেন, রাম নারায়ণ রাম, আরো সহজ সরল করে দিলেন। তিনি বললেন এই নামের মধ্যে সমস্ত শক্তি স্থূপিত করে দিলাম। আমার দাদা একটু আগে ভাষণে বলছিল যে এই নামের মধ্যে সব কিছু ঠাকুর দিয়ে দিয়েছেন।
এই নাম যত ধ্বনিত করবে, এই নাম যত করবে, তত মুক্তি পাবে। এই নাম বিনা কলিজীবের গতি নাই, মুক্তি নাই। তাই সমস্ত মহাজন একই কথা বলেছে, নাম করো, নাম করো, নাম করো, নাম ছাড়া কলিজীবের গতি নাই, মুক্তি নাই। হ্যাঁ, কলো নাস্তে বনাস্তে 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 গতি নন্দতা, কলিজীবে নাম বিনা কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই নাম করতে হবে, সুরে হোক, বেসুরে হোক, তালে হোক, বেতালে হোক, যে যেভাবে পারবেন নামটা করবেন। আমি ছোট ভাই, আমি কাউকে উপদেশ দিচ্ছি না, আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের ছোট ভাই। ভাতৃত্বের দাবি নিয়ে আমরা এই মঞ্চটা পেয়েছি, তাই ঠাকুরের কথা বলার সুযোগ যারা করে দিয়েছে তাদের আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কেমন? তাই ঠাকুর বলছে নাম তো আর নাম ছাড়া কলিজীবের গতি নাই। তাইলে বলবেন দাদা নাম করবো কখন, সময় পাই না, এও একটা ব্যাপার আছে। দেখবেন যেখানে হিন্দি অনুষ্ঠান হয়, ফাংশন হয়, ডিজে হয়, সেখানে লোক জায়গা দেওয়া যায় না। যেখানে হরিনাম সংকীর্তন, সেখানে লোক পাওয়া যায় না। এটা কলিকাল, এটা কলির প্রভাব, এটা নিয়ম। তাই নাম করতে সময় বার করতে হবে না। ঠাকুর বলছে হাতে করো গৃহকর্ম আর মুখে করো না। নাম করার জন্য আলাদা সময় বার করতে হবে না। যাকেই বলা হয় দিদি নাম আছে যাবেন, এখন সময় হয় না। কিন্তু প্রত্যেকের ঘরে দেখবেন একটা করে বোকা বাস্ক আছে। সেই বোকা বাস্কটার কাছে বসে সন্ধ্যা থেকে রাত্রি 10টা অবধি বসে থাকে। কি আছে ওটার মধ্যে? কি আছে ওটার মধ্যে? কিন্তু নাম করলে পরপারের কাজ হবে। তাই নামটা করতে হবে। সবাইকে আমি বলি নাম করুন। আমার ঠাকুর যারা 60 দশকের দীক্ষিত, 50-60 দশকের যারা ঠাকুরের কাছে গেছেন, তারা কিন্তু হরে কৃষ্ণ নামই পেয়েছে। কেমন? ঠাকুর প্রথমে হরে কৃষ্ণ নামই দিয়েছিলেন, পরে ঠাকুর রামনারায়ণ নামটা দিয়েছে। তাই আসুন আমি সেই হরিনাম, হরে কৃষ্ণ নাম দিয়ে, আমি হরিনাম দিয়েই আমি শুরু করবো আমার পথ চলা। আমার সময় 1 ঘন্টা। তাই আসুন হরিনাম দিয়ে আমাদের পথ চলা শুরু হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Rama
হরিনামকে সাথে নিয়ে তৎকালীন যুগে স্বার্থাংশীর বিরুদ্ধে সংগ্রাম করলে। হ্যাঁ, তখনকার দিনেও শোষক অসুর দানব ছিল। মহাপ্রভুর ভক্ত শিষ্যের ঘরে ঢুকে ঢুকে অত্যাচার করেছে, তাদের শিখা কেটে নিয়েছে, খোল করতাল কেড়ে নিয়েছে, ভেঙে দিয়েছে, নাম করতে পারেনি। সেদিন তারা লুকিয়ে লুকিয়ে নাম করত। আজকের কথা নয়, 550 বছর আগে এই হরিনাম করলে তাদের নির্যাতন করা হতো। ওই যে বললাম, খোল কেড়ে নিয়েছে, মিছিলে অত্যাচার করেছে। সেদিন মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাধিক নাম, সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। 550 বছর আগে। আজকে দেখুন, হরিনামের বন্যায় জগৎ ভাসছে, আমরা ভাসি না, এটাই দুঃখ। যেখানে হরিকীর্তন বা নাম কীর্তন, লীলা কীর্তন হয়, দেখবেন ইয়াং জেনারেশন তারা ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করে হরিবোল হরে কৃষ্ণ হরিবোল বলে চলে যায়, ব্যঙ্গ করে, উপহাস করে। কিন্তু জেনে রাখবেন, যেদিন আমার জীবনের অন্তিম সন্ধ্যা ঘনিয়ে আসবে, সেদিন কিন্তু ওই ভবসিন্ধুর তীরে দাঁড়িয়ে একটা কথাই বলতে হবে, হরিদিন তো গেল সন্ধ্যা হলো, এবার পার করা বলে। সেদিন গুরু বিনা গতি না, সেদিন নাম ছাড়া গতি না। তাই আসুন, আমার পরম পিতা বালক ঠাকুর, বালক গোসাই, বালক ব্রহ্মচারী মহারাজ দিলেন হরে কৃষ্ণ হরে রাম নামের সান্নাম, রাম নাম। তাই আসুন, সমবেত কণ্ঠে সকলে মিলে এই নামের জোয়ারে আমরা ভেসে যাই, নাম করি। কেমন সবাই করবেন, যারা যারা পরমের কাছে গেছেন, যারা যাননি, নাম করতে কোনো দোষ নেই। নাম হচ্ছে পরিজীবের পরমতম সম্বল। যে নদী দিয়ে যান না কেন, সব নদী কিন্তু মহাসাগরে গিয়ে মিলিত হয়। মহাসাগর হচ্ছে আমার পরম পিতার চরণ। তাই নাম করুন, নাম ছাড়া করি না।
সমবেতভাবে সঙ্গবদ্ধ হয়ে যদি এই নাম তোমরা করো, কামান বন্দুক ডাকতে হবে না, আপসেই দুনিয়ার চেহারা পাল্টে যাবে। কে বললেন? এই যুগের যুগত্রাতা আমাদের পরম পিতা, পরমারাধ্য পরম পিতা বালক ঠাকুর, বালক গোসাই, বালক ব্রহ্মচারী মহারাজ, যিনি বললেন এই নামের মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস হবে, সত্যের প্রতিষ্ঠা হবে, তোমাদের কামান বন্দুক ডাকতে হবে না, যদি সঙ্গবদ্ধভাবে এই নাম করো, আপসেই দুনিয়ার চেহারা পাল্টে যাবে। বললেন আমার পরম পিতা বালক ঠাকুর। সেই পরমারাধ্য পরম পিতার পাদপদ্মে আসুন আমরা সঙ্গীতের ভাষায় আমাদের অন্তরের অন্তরস্থল থেকে তার চরণে আমরা প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করি। জানি না তোমার পূজা জ্যোতি তাই অঞ্জলি গানে প্রেমী জানি না তোমার পূজা জ্যোতি তাই অঞ্জলি গানে প্রেমী Be
জানেন বালক ব্রহ্মচারী মহারাজ। এই বালক ব্রহ্মচারী কিন্তু তার নাম নয়, তার নাম শ্রী বীরেন্দ্র চন্দ্র চক্রবর্তী। তবে এই বালক নামটি এলো থেকে, কে দিল তাকে বালক নাম? এই যে দুর্গা প্রসন্ন পরমহংসদেব এখানে আছেন, দেখবেন পরিব্রাজক, দেখুন ওনার আগে লেখা রয়েছে পরিব্রাজক শ্রী শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন ব্রহ্মচারী মহারাজ। তেমনি জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী যে নামটি কোনো মঠ মন্দির থেকে দেওয়া না। ঠাকুরের একটা মূল্যবন্দী আছে, ঠাকুরের একটা ইতিহাস আছে। 5 বছর 3 মাস আমার পরম পিতা বালক ব্রহ্মচারী মহারাজ দীক্ষা দিতে শুরু করেছেন। 5 বছর 3 মাস প্রথম তার দীক্ষিত সন্তানকে চট্টগ্রামের বিখ্যাত সাধক মনাই ফকির, সুবীর সাধক মনাই ফকির, যার বয়স 178। ইতিহাস সেখানে থেমে নেই, আরো এগিয়ে চলুন। ঠাকুরের স্কুলের মাস্টার ঠাকুরের কাছে কান পেতে বলছে, বিলুরে আমি তো জগতের গুরু, তুই আমার পরকালের গুরু, তুই আমার দীক্ষা দে। হ্যাঁ, এমন অনেক তাবন ব্যক্তিত্ব আছে যাদের নাম শুনলে তাদের চরণে আমরা প্রণাম জানাই। তারাই কিন্তু মহাসাগরে এসে নিজেদের লিপ করেছে। আমরা কারো নাম বলে ব্যক্তিত্ব জাহির করতে চাই না। শঙ্কর খেপা নাম শুনেছেন আপনারা? তারাপীঠের শঙ্কর খেপা বিড়ি খেতেন, বিড়ি যার প্রসাদ ছিল। সেই শঙ্কর খেপা কথিত আছে তারা মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন শঙ্কর খেপা। সেই শঙ্কর খেপা এসে পরমার্থে এই উরুর উপরে মাথায় রেখে ঘুমিয়েছে। শুধু তাই না, তার স্তনদুগ্ধ পান করেছে। এমন অনেক অনেক মহান ব্যক্তিত্ব আছে। টিকালশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী, যার নাম আপনারা প্রচুর জানেন, প্রচুর শুনেছেন। সেই টিকালশ্রী লোকনাথ ব্রহ্মচারী অর্থমন্ত্র দীক্ষিত করেছিলেন অশ্বিনী চ্যাটার্জিকে। এই অর্থমন্ত্র দিয়ে বলেছিলেন, পূর্ণব্রত নারায়ণ এই ধরার বুকে আসবে। অশ্বিনী, আমি যে বস্ত্র পরিধান করিয়ে তোমায় দীক্ষা দিলাম, এই বস্ত্রটা সযত্নে রেখে দাও। পূর্ণ ব্রহ্ম নারায়ণ আসছে, সে এসে আমার এই অর্থমন্ত্র তোমাকে পূর্ণ করে দেবে। তখন অশ্বিনী চ্যাটার্জি বলেছিলেন, ঠাকুর আমি বুঝবো কি করে, জানবো কি করে? ওই যে বস্ত্র পরিধান করিয়ে তোমায় দীক্ষা দিলাম, সে যখন পূর্ণ করবে সেই বস্ত্রটা চাইবে, তখন তুমি বুঝতে পারবে যে পূর্ণ ব্রহ্ম এই ধরার মতো অবতীর্ণ হয়েছে। সেই অশ্বিনী চ্যাটার্জিকে পরমার্থ পরমপিতা ডেকে তার অর্থমন্ত্র পূর্ণ করেছিলেন এই সেই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। আমরা সেই গুরুর কথা নিয়ে আপনাদের কাছে এসেছি। এখানকার তথাকথিত গুরুদের কথা নিয়ে কিন্তু আমরা আসিনি। এই পরমপিতা বালক ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ওই শৈশব শিশু বয়স থেকে দীক্ষা দিয়েছেন বলে তাই তাকে কেউ বালক ঠাকুর বালক সেই বালক দেয়। তাই ঠাকুর মাঝে মাঝে বলতেন, যে আমি কি বালক আছি, কিন্তু আমার নামটা বালক হয়ে গেছে। আমার 60 বছর বয়স, আমার মা জীবিত আছে, আমাকে তো খোকাই বলবে, আমি তো বাবুই বলবে। আমি কি খোকা আছি, বাবু আছি? আমার চুল পাকতে শুরু করেছে, দাড়ি পাকতে শুরু করেছে, আমি কি খোকা আছি? কিন্তু মা বাবার কাছে তো আমি খোকা, তাই না? ঠাকুর বলছে, আমার বালক নামটা আজ অবনী রয়ে গেছে। তাই সর্বজীবের পিতা পরিত্রাতা মুক্তিদাতা হয়ে আমার পরম পিতা এলেন এই ধরার বুকে। আসুন সেই গুরুর গান আমরা গানের ভাষায় তুলে ধরি, কেমন? যে জন সর্বজীবে মুক্তিদাতা, ওরে যুগাবতার পরম পিতা, তিনি ভক্তজনের ভগবান, বাঞ্ছা কল্পতরুণ। মোরা সেই গুরুরই কথা বলি, শুনুন সভাজন। সেই গুরুরই কথা বলি, শুনুন দিয়া। আমরা সেই গুরুর কথা নিয়ে এসেছি, গানের ভাষায় আপনাদের বলে দিয়ে যাই। যে জন সর্বজীবের মুক্তিদাতা, ভক্তজনের ভগবান, বাঞ্ছা কল্পতরুণ। ভক্তজনের, তিনি ভক্তজনের ভগবান, বাঞ্ছা কল্পতরুণ। সেই গুরুরই কথা বলি, শুনুন দিয়া।
তাই গুরু বিনা গতি নাই এই ভুবনে, গুরু ছাড়া আপনার পরপারের বান্ধব কেহ নাই, এটা জেনে রাখবেন। সংসারে যাকে আপনি শূন্যলতার মতো আঁকড়ে ধরুন, হ্যাঁ, এই স্বার্থময় দুনিয়া যার জন্য করতে পারবেন তার কাছে আপনি ভালো, যার জন্য করতে পারবেন না তার কাছে আপনি খারাপ, এটাই সিস্টেম, এটা সংসারের নিয়ম। কিন্তু একমাত্র গুরু যিনি আপনাকে কোল দিয়ে রেখেছে, হ্যাঁ, আমার পরম পিতা জাতি ধর্ম নির্বিশেষে কোল দিয়েছে। এক শ্রেণীর মানুষ আমার ঠাকুরের দিকে আঙুল তোলেন, উনি অনেকে অনেক কিছু বলেন, কিন্তু তাদের উদ্দেশ্যে বলে যায়, আমি যে গুরু বন্দনা করলাম না, দেখবেন সব সম্প্রদায়, এই যে শ্রী গুরু আশ্রিত যারা আছেন, বা অনুকূল ঠাকুর বা লোকনাথ বাবা বা রাম ঠাকুর, অনেক গুরু তো আছে, দেখবেন সব গুরুদেব তাদের কীর্তনের শুরুতে প্রারম্ভে এই গুরু বন্দনাটা করে, সবাই করে। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদেন্দ্র শীতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই বন্দনাটা কেন করে? এর তো মানে আছে নিশ্চয়ই। অখণ্ড মণ্ডলাকার, অখণ্ড, অখণ্ড বলতে কে? যিনি খণ্ড নয় তিনি অখণ্ড। অখণ্ড কে বলুন তো? ওই অনাদি আদি মহাকাশ। ওই মহাকাশের ছাদের নিচে আমরা সকলে বসে আছি। তার কাছে হিন্দু নেই, নেই মুসলমান, নেই বৌদ্ধ, নেই খ্রিস্টান, বাঙালি, পাঞ্জাবি, চীনা, জাপানি, মেথর, রুচি, রূপচন্দ্রা, সিপিএম, কংগ্রেস, নকশাল, দেখতে সুন্দর, দেখতে খারাপ, কালো, ওই মহাকাশের ছাদের তলে আমরা সবাই বসে আছি। আকাশ বলে নাকি আমি হিন্দুর আকাশ, মুসলমানের নয় বলে? বাতাস বলে নাকি আমি এই চন্দননগর দিয়ে বয়ে যাচ্ছি, আমি গঙ্গার ওপারে, হ্যাঁ, 24 পরগনা, সেখান থেকে বইব না বলে? বাতাস বলে? বা সূর্য বলবে নাকি কালকে সকালে এই আমি উঠেছি, এই পাশে 5 তলা বাড়ি, ওখানে আমার কিরণ দেবো, ওইটা একটা বেড়ার পুরে ঘর, ওখানে আমি কিরণ দেবো না বলে? আমার পরম পিতা সেই কথা বলবে। ধর্ম একের কথা বলবে, ধর্ম বহুর কথা বলবে না। তাই গুরু বন্দনায় পরিষ্কার করেছে, অখণ্ড মণ্ডলাকারং, যিনি খণ্ড নয়, ওই অনাদি আদি মহাকাশ, তার ছাদের নিচে আমরা সবাই বসে আছি। তাই অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম, তিনি ব্যক্তির হবে না, তিনি হবে ব্যক্তি। সেই গুরুর চরণে আমি প্রণাম জানাই। তারপর কি বলেছে? অজ্ঞানতি বিনন্দস্য জ্ঞানাঞ্জন শলাকা, আমার অজ্ঞান জীবন গুরু এসে কি করবে? এই কর্ণজনিত দীক্ষা দিয়ে আমার চিন্তাধারাকে উদ্ভক্তি করে তুলবেন। তাই তো গুরু, হ্যাঁ, অত সস্তা নয়, যাকে তাকে বললে গুরু পার হওয়া যায় না। যারা শুনছেন একটু মন দিয়ে শুনবেন, হয়তো আমার কথাগুলো একটু তেতো লাগতে পারে, কিন্তু বিবেকের বিবেক ধারায় দিয়ে বিশ্লেষণ করে একটু ভেবে দেখবেন। গুরু বন্দনায় এই কথা বলা আছে, অজ্ঞানতি বিনন্দস্য জ্ঞানাঞ্জন শলাকা, আমার অজ্ঞান জীবন গুরু এসে কি করবে? এই কর্ণধারী দীক্ষাকে আমার চিন্তাধারাকে উদ্ভক্তি করে তুলবে। তাই তো গুরু। তারপর গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু হবেন কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সৃষ্টি স্থিতি লয়। তিনি কোন গুরু? এই কানে দিয়া ফিস ফিস মাস গেলে আমায় মাসোহারা দিই, সেই গুরু? অত সস্তা নয়। আমি কোন গুরু সম্পর্কে বদনাম অপবাদ করতে চাইছি না, কিন্তু গুরু বন্দনায় যেটা আছে সেটাই বলছি। আজকের বেশিরভাগ গুরুরা তারা হিন্দুকে দীক্ষা দেবে, মুসলমানকে নয়। নারী পুরুষ ডিভাইড, বৈষ্ণব বৈষ্ণবী ডিভাইড কেন হবে? গুরু বন্দনায় তা তো বলেনি। মহাপ্রভু তো জাতি ধর্ম নির্বিশেষে কোল দিয়েছে। মহাপ্রভু বলেছে নাকি আমি হিন্দুকে কোল দেবো, মুসলমানকে দেবো না? তবে জগন হরিদাসকে, হরিদাসকে জগনের নামে পালিত হরিদাস, যে হরিদাস নাম না করলে মহাপ্রভু পুরাণ হতো না। হরিদাস তুমি নাম করো। 3 লক্ষ নাম করতেন হরিদাস, সারাদিনে 3 লক্ষ নাম পারবে কেউ আছে? অনেকে তো দীক্ষা নিয়েছি, আমিও আছি। 3 লক্ষ নাম আমরা করতে পারি না। তার নিঃশ্বাসে প্রশ্বাসে নাম। মহাপ্রভু বলছে হরিদাস নাম করতে করতে তোমার এত সুন্দর দেহ অচল হয়ে যাচ্ছে। হরিদাস আমি তোমাকে আশীর্বাদ করি, দিব্য দেহ দেই,
হরিদাস বলছে, না প্রভু, আমি দিব্য দেহ চাই না, আমি এইভাবে নাম করতে করতে যেন তোমার চরণ পেতে পারি, তুমি এই আশীর্বাদ করো। তখন মহাপ্রভু আশীর্বাদ করলেন, হরিদাস যা তুমি চাইছো তাই হবে। হরিদাস জীবন অবসান হলো। আর সেই মহাপ্রভু হরিদাসের দেহকে কোলে তুলে নদিয়ার কারাগারে ভিক্ষা মাগলেন, যে হরিদাসের বিজয় উৎসবের তরে ভিক্ষা চাচিয়া ভিক্ষা দাও গো আমারে, আমি ভিক্ষা চাই, হরিদাসের শেষকৃত্য সম্পন্ন করব। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হরিদাস হয়ে মহাপ্রভু হরিদাসের বিজয় উৎসবের তরে ভিক্ষা মেগেছিলেন। যারা বৈষ্ণব আছেন এখানে, বা যারা মাইক্রোফোনে আমার কথা শুনছেন, যারা পদাবলী কীর্তন করেন, তারা জেনে রাখবেন, তারা ভালো করে জানেন। তাই মহাপ্রভু আজকে আমাদের ঘরের ছেলে, ঘরের ভগবান। বেশি দূর নয়, মায়াপুর নবদ্বীপ চলে যান, সব বিদেশি সাদা চামড়া, আমার ঠাকুর বলতেন এই সাদা চামড়া শয়তান। এই অ্যাংলোরা ঠাকুরের কাছে আসতো, বলতে এই দেখ বিদেশি, এগুলা সাদা চামড়া শয়তান, 200 বছর এই দেশটারে ব্রিটিশের রাজত্ব করে গেছে এরা, এই সাদা চামড়া শয়তান। এরা কি পেল মহাপ্রভুর নামের মধ্যে? এরা কি পেল? চলে যান মায়াপুর নবদ্বীপে, সব অ্যাংলোগুলো সারা দেহে তিলক কেটে গেরুয়া পরে উদ্যান নৃত্য করছে এই কৃষ্ণ নাম নিয়ে। অথচ মহাপ্রভু আমাদের ঘরের ছেলে, ঘরের ভগবান, ঘরের ঠাকুর, তাকে আমরা ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করি। হ্যাঁ, মহাপ্রভু তো আমাদের ঘরের ভগবান, বাংলার ঠাকুর, নদিয়ার ঠাকুর মহাপ্রভু, তাকে নিয়ে আমরা উপহাস করি। অথচ বিদেশিরা, তাদের অর্থের অভাব নেই, সংগ্রাম নেই, কিসের অভাব? তারা সারা গায়ে তিলক করতে উদ্যান নৃত্য করছে। এখন তো ইস্কনে ভরে গেছে। এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা দেখবেন, একটা ট্রেন্ড বেরিয়েছে, সব বাচ্চা বাচ্চা কলেজের ছেলেরা সব গলায় তুলসী মালা, হাতে নামের ঝোলা, নাম করছে। এটা অবশ্য দেখানো নাম, নাম করতে হবে মনে মনে আর কোনে, আর এরা দেখানো নাম করে। এদের ব্যাগ থেকে আবার ট্যাব বেরোয়, মোবাইল বেরোয়, অথচ নামের মালা। আমি নাম করছি, আর বাজারে দাদা আমি কত করে, পটল কত করে, অথচ নামের মালা। এটা দেখানো না। আমরা এই বাস্তব কথাগুলো বলি বলে অনেকে আমাদের একটু বাঁকা চোখে দেখেন, আমরা জানি। আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, আপনি ইচ্ছায় হাত দিন, অনিচ্ছায় হাত দিন, আগুনের দাহিকা শক্তি কাউকে ক্ষমা করে না, করে না। তাই দেখানো নাম করে কোনো লাভ নেই। নাম যদি করতে হয় নামের মতো নাম করো। এখন একটা ট্রেন্ড বেরিয়েছে, সব গলায় মালা দিয়ে, হ্যাঁ, আর নামের ঝোলা হাতে নিয়ে সব কীর্তন করে বেড়াচ্ছে। বিশেষ করে ইসকন নাম করছে, ইয়াং জেনারেশন নামে উদ্বুদ্ধ হচ্ছে, কিন্তু নামটা নামের মতো করে করতে হবে। দেখানো নাম করলে কোনো হবে না, সাজলে সাজা পেতে হবে, পরিষ্কার কথা। আমি সেজে বুঝে যদি দেখিয়ে নাম করতে যাই, সাজলে সাজা পেতে হবে, এটা আমার করণের কথা। হ্যাঁ, তাই এই গুলো মেলে না। আমার ঠাকুর দীক্ষা দিয়েছে, বিনিময়ে কারোর কাছে হাত পাতেনি, কেউ বলতে পারবে না, কেউ না। আমার ঠাকুর 1 টাকা করে যদি নিতেন, তার লিখিত সন্ধান 8.5 থেকে 9 কোটি লিখিত, ভক্ত অনুরাগী ছেড়ে দিন। আমার ঠাকুর 1 টাকা করে যদি নিতেন, আমার ঠাকুর মাসে 8 থেকে 9 কোটি টাকার মালিক। টাকা বিরোলা বইটা খেমকা লাগে না। ঠাকুর বলেছে আমি ঘৃণা করি যারা ধর্মের সামনে রেখা পাপ পুণ্যর কথা কইয়া, শনি রাহুর কথা কইয়া হাত পাইতা পয়সা নেয়, তারা গাঁট কাটার থেকে অধম। তাই আমি দীক্ষা নিয়েছি, বিনিময়ে হাত পাতিনি। আমার ঠাকুর জাতি ধর্ম নির্বিশেষে করে দিয়েছে। তাই এইগুলো মেলে না, মানের ভাষায় যায়। অনেকে আবার বলে সবাই সমান। এই বক্তব্যে বিশেষ করে আমার মায়েরা বলে, তো গুরু সবাই সমান, সবাই এক। এটা হয় নাকি? তাই আমার প্রতিবাদ আছে এখানে। আলো কথাটা এক হতে পারে, পাওয়ার কত ক্ষমতা সবার এক হয় নাকি? হ্যাঁ, এই যে এখানে প্রদীপ জ্বলছে, নিশ্চয়ই একটা প্রদীপের আলোয় কজন আলোকিত হয়? একটা প্রদীপ জ্বাললে সেই প্রদীপের আলোয় কজন আলোকিত হয়? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 10 জন। প্রদীপ তো এর বেশি আলো দিতে পারে না। এই প্রদীপের আলোর কাছে যে দেখুন এতগুলো হ্যালোজিন জ্বলছে, এই আলোতে প্রদীপের আলো ম্লান হয়ে গেছে না? প্রদীপের আলো দেখা যাচ্ছে, এই আলোতে প্রদীপের আলো ম্লান হয়ে গেছে। আবার কালকে সকালে পূব আকাশ জুড়ে মহাবিপ্লবী সূর্য সত্তার আলোয়
জগৎ আলোকিত হবে। এই সবার এক, প্রদীপের আলো, হ্যালোজিনের আলো, সূর্যের আলো সব এক নাকি? তাই গুরু কথাটা এক হতে পারে, দর্শকারে গুরু, দর্শকারে গুরু কথাটা এক হতে পারে। পাওয়ার কত ক্ষমতা সবার সমান হয় নাকি? হতে পারে? কখনো নয়। কুলুকুলু যিনি কুলের ক্ষমতা নিয়ে আসেন, এই কুলুকুণ্ডলীর শক্তি থেকে জাগ্রত করতে পারেন যিনি কুলের গুরু। আর সাধক গুরু এখানে এসে কেউ ধরে সাধনা করে। ওই কালী শিব শীতলা দেখেন না, ধরে দেখেন মাথা ঘুরে ঘুরে ভর করে, কালী শনি খাইয়া দাম নাই, সব কান্দে এসে ভর করে। এই ও বাড়িতে কালী পাইছে, তাহলে কালীর আর খাইয়া দাম নাই, ওর কান্দে ভর করছে। কালী পাইছে, সবাই গিয়ে আমরা ধরে মা মা আমার এই হয়ে গেছে, সব গিয়ে ব্যবসা, এগুলো হচ্ছে ব্যবসা। আর জন্মসিদ্ধ গুরু যিনি নিজেই নিজের ভগবান, নিজেই নিজের দেবতা, যিনি বললেন তোরা যে দেবতার চরণে ফুল চরণ লাগান, সব ফুলটা এসে আমার চরণে পড়ে। এগুলি সেই এগুলি মেনে না, মেনে না, তোমার মতো গুরু মেনে না, মেনে না, মেনে না, মেনে না, তোমার মতো গুরু মেনে না। Yeah.
আবার যারা আমাদের এই অনুষ্ঠান করার জন্য আহ্বান করেছেন তাদের সাধুবাদ জানিয়ে সেগুলির সঙ্গে ভাই বোনদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন।